আমরা ভেবেছিলাম আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত একটি প্রশাসন পাব। আমরা ভেবেছিলাম সরকারি প্রত্যেকটি অফিস আদালতে জনগণের প্রাপ্য সেবাগুলো আমরা বুঝে পাব। আমরা ভেবেছিলাম থানায় গিয়ে টাকা ছাড়া কাজ হবে, ভূমি অফিসে গিয়ে টাকা ছাড়া কাজ হবে, রাজনৈতিক দলগুলো মাইনেন বসানোর রাজনীতি করবে না, প্রত্যেকটা জায়গায় ব্যবসায়ীরা তাদের ব্যবসার স্বাধীনতা পাবে, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি বুঝে পাবে, প্রত্যেকটি মানুষ একটি ইনসাফের এবং সম্মানের জীবন ফিরে পাবে। কিন্তু ১.৫ বছর যেতে না যেতেই এই বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মানকে আবারও তথাকথিত পুরনো রাজনৈতিক কালচারের যে শকুন, সেই শকুন আবারও বাংলাদেশের মানচিত্রকে খামচে ধরেছে। আমরা দেখলাম যেই নির্যাতন, নিপীড়ন আর নোংরা রাজনৈতিক কালচারে অতিষ্ঠ হয়ে মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এবং সেখান থেকে মানুষ নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে জীবন এবং রক্ত দিয়ে অভ্যুত্থান ঘটিয়েছে। সেই জায়গায় কিছু তথাকথিত রাজনীতিবিদ, কিছু রাজনৈতিক দলের তথাকথিত নেতাকর্মী আবার বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। অভ্যুত্থানের পরে আমরা দেখলাম আমাদের বাংলাদেশে, আমাদের এই প্রিয় জন্মভূমি পঞ্চগড়ে আবার আমাদের মহাসড়কে দাঁড়িয়ে চাঁদা তোলার প্রতিযোগিতা শুরু হলো। ট্রাক থেকে শুরু করে মহেন্দ্র, বালুর সেই বিভিন্ন ঘাট থেকে শুরু করে পাথরের ঘাট, প্রত্যেকটা জায়গায় চাঁদা নেয়ার কামড়াকামড়ি করার প্রতিযোগিতা শুরু হলো। আমরা যখন চেষ্টা করছি চা চাষিদেরকে কেন্দ্র করে যে সিন্ডিকেট তাদের জিম্মি করেছিল, সেই সিন্ডিকেট আমরা ভেঙে 10 টাকা চায়ের কেজি থেকে 40 টাকায় নিয়ে যাব, ঠিক তখনই আরেকটা চক্র আবার ওই সিন্ডিকেটের থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিয়ে গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়ে নিজের পকেট ভরে আবার চা চাষিদেরকে তাদের ব্যবসা ঝুঁকিতে ফেলার আবার ওই চক্রান্ত শুরু করলো। আমরা যখন চেষ্টা করছিলাম যে এই বাংলাদেশে আর কাউকে সার পেতে গুলি খেয়ে মরতে হবে না, আমরা যখন চেষ্টা করছিলাম 1350 টাকার টিএসপি 2200 টাকায় কিনতে হবে না, তখন আমরা নতুন করে দেখলাম আরেকটা চক্র নিজের নামে, পরিবারের সদস্যদের নামে, 14 গোষ্ঠীর নামে একাই 20, 30, 50টা পর্যন্ত লাইসেন্স করে রাখলো। আমরা দেখলাম পুরো পঞ্চগড় জেলায় বিভিন্ন কৃষককে, যারা সার কিনে, কীটনাশক কিনে, বীজ কিনে, তথাকথিত কিছু ডিলার আবার পূর্বের মতোই তাদেরকে জিম্মি করে রাখা শুরু করলো। আমরা দেখলাম আমাদের এই পঞ্চগড়ে অল্প কিছুদিনের জন্য মাদকের রমরমা ব্যবসা বন্ধ হলেও নতুন করে একটা রাজনৈতিক দলের নতুন করে তৈরি হওয়া কিছু দানব ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে 4-5টা করে লোক আবার নতুন করে মাদক ব্যবসার আশ্রয়দাতা হয়ে উঠলো। আমরা নতুন করে দেখলাম অভ্যুত্থান পার হতে না হতেই একটা রাজনৈতিক দলের তথাকথিত নেতারা, যারা তাদের জায়গা থেকে শিক্ষা নিয়ে বড় বড় কথা বলে, যারা বড় বড় শিক্ষাগত যোগ্যতা দেখায়, যারা পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখায়, আমরা দেখলাম তারা তাদের দলীয় চাটুকারদেরকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সভাপতি, সেক্রেটারি বানানোর জন্য ডিসি অফিস বরাবর তালিকা দেওয়া শুরু করলো। এরা এত বড় ভণ্ড যে এই ভণ্ডরা শিক্ষা নিয়ে বড় বড় কথা বলে, অথচ তাদের অযোগ্য দলীয় চাটুকারদেরকে অ্যাডহক কমিটিতে সভাপতি বানানোর জন্য উঠে পড়ে লাগলো। নতুন একটা গোষ্ঠী দেখতে পেলাম, যেই গোষ্ঠীটা এই পঞ্চগড়ে নতুন করে কিছুদিন ধরে হাসপাতাল, মেডিকেল কলেজের বড় বড় স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু আপনারা জানেন 2 মাস আগে আমরা যখন পঞ্চগড়ের 100 শয্যার হসপিটাল থেকে
নতুন করে আরেকটি 150 শয্যার যে বিল্ডিং তৈরি হয়ে আছে সেটা চালুর জন্য যখন আমরা উদ্যোগ দিলাম, জামায়াত ইসলাম তাদের সামর্থ্য মতো 10 লক্ষ টাকা দিল, এনসিপি তাদের সামর্থ্য মতো 3 লক্ষ টাকা দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ীরা তাদের সামর্থ্য মতো টাকা দিয়েছে। কিন্তু যেই বিএনপির নেতা কর্মীরা বড় বড় স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে লেকচার দেয়, 4-5 লক্ষ টাকা দেওয়ার কমিটমেন্ট দেওয়ার পরও এখন পর্যন্ত 5টা টাকা এরা দেয় নাই। এরা লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে, চাঁদাবাজি করার পরে কোটি টাকার ব্যানার ফেস্টুন বানায়, কিন্তু এরা হাসপাতালে দেওয়ার জন্য 5 টাকার বরাদ্দ রাখে না। এরা নির্বাচনের আগে হাসপাতাল, স্বাস্থ্য, চিকিৎসা নিয়ে এই করবে ওই করবে বলে বড় বড় লেকচার দেয়, কিন্তু এরা এই লেকচারের পিছনে ওই হাসপাতাল থেকে কিভাবে ওষুধের টেন্ডার নিবে, কিভাবে খাবারের টেন্ডার নিবে সেই লবিং শুরু করে। এরা হচ্ছে ওই লোক, যেই লোক ওষুধের টেন্ডার নিয়ে লক্ষ টাকার ওষুধ না দিয়ে 50,000 টাকার ওষুধ দেয়, আর 50,000 টাকার ওষুধ বাইরে এরা বিক্রি করে দেয়। এরা হচ্ছে ওই লোক, যেই লোকগুলো ওই খাবারের টেন্ডার নেয়, একটা রোগীর একবেলার খাবারের জন্য 60 টাকার বরাদ্দ থাকে, সেখান থেকে তারা 30 টাকার খাবার দিয়ে বাকি 30 টাকা তারা রোগীর খাবারের টাকাও তারা লুটপাট করে। এদের মুখের মিষ্টি মিষ্টি কথায় এই পঞ্চগড়ের মানুষ আর ভুলবে না। আমরা 3-3বার দেখেছি, এরা 3-3বার ক্ষমতায় গিয়েছে, প্রত্যেকবার এই একই কথাগুলো বলেছে, কিন্তু গিয়ে প্রত্যেকবারই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এদের মিষ্টি কথায় মানুষ আর ভুলবে না। এরা মানুষকে বিদ্যুৎ দিতে চেয়েছিল, বিদ্যুতের পরিবর্তে শুধু খাম্বা দিয়েছিল। এদের মিষ্টি কথায় মানুষ আর ভুলবে না, কারণ এরা প্রত্যেকটা ইউনিয়ন উপজেলার সাথে উন্নয়ন বৈষম্য করেছিল। আপনারা দেখবেন আমার এই পঞ্চগড় 1 আসন, 23টা ইউনিয়ন, 3টা উপজেলা, 1টা পৌরসভা, এরা নাম কাওয়াস্তে 2-1টা ইউনিয়নে সামান্য কিছু বরাদ্দ দিয়েছে, কিন্তু বাকি প্রত্যেকটা ইউনিয়ন, এই পৌরসভা, প্রত্যেকটা ওয়ার্ড এক একটা বস্তিতে পরিণত করেছে। আজকে আপনি গ্রামগুলার ভিতরে ঢুকেন, ইউনিয়নগুলার ভিতরে ঢুকেন, দেখে মনে হবে না এটা বাংলাদেশের 26 সালের কোন একটা ইউনিয়নের চিত্র হইতে পারে। আপনি পঞ্চগড় জেলার এই পৌরসভার 9টা ওয়ার্ডে যান, মাঝখানের এই মেইন রোডটা ছাড়া ভিতরে গিয়ে একটা রোড দেখে মনে হবে না এটা একটা শহরের পৌরসভার রোড হইতে পারে। এরা শুধু বড় বড় কথা বলে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এদের কথার সাথে কোনো কাজের মিল পাওয়া যায় নাই। এরা এক একটা এত বড় ভণ্ড এবং প্রতারক, যারা এখন জামায়াত ইসলামের সাথে 11 দলের এনসিপির জোটকে নানা ভাবে কথা বলে এরা বিতর্কিত করার চেষ্টা করে, কিন্তু এই ভণ্ডরাই, এই প্রতারকরাই এর আগে 3বার জামাতের সাথে জোট করে ক্ষমতায় গিয়েছে। নিজেরা ক্ষমতায় যাওয়ার বেলা আরাম, আর ছেড়ে দিলে অন্যদের সাথে জোট করলে এখন হয়ে গেছে হারাম। কারণ কি? কারণ হলো মাঠে এদের অবস্থা এখন এরা দেখতে পাচ্ছে, এতদিন যে ক্ষমতায় গিয়েছে এটা তো জামাতের উপরে ভর করে গিয়েছে। এখন তারা দেখে ওয়ার্ডে ওয়ার্ডে যায়, ইউনিয়নে ইউনিয়নে যায়, উপরে মঞ্চে বসার জন্য নেতার ঠেলাঠেলি, সামনে কোনো কর্মী নাই। এই জন্য তাদের এখন মাথা নষ্ট। এই মাথা নষ্ট অবস্থায় তারা এখন যখন যেখানে মন চায় যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। আমরা পঞ্চগড়বাসী, আমাদের এই জগদলবাসী, আমি আপনাদেরকে আহ্বান করব, আগামীর বাংলাদেশে আর কোন একটি দলের কাছে, মার্কার কাছে, পরিবারের কাছে জিম্মি হয়ে থাকার আর কোনো দিন নাই। স্পষ্টভাবে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয় মনে রাখবেন, এই 24-এর অভ্যুত্থানে বর্তমান বিরাজমান সকল রাজনৈতিক দল ছিল মজলুম দল, নির্যাতিত দল। কিন্তু 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাজনৈতিক দলগুলোর মুক্তি হয়েছে, এখন পর্যন্ত কেউ ক্ষমতায় যায় নাই। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার আগে শুধুমাত্র মুক্তি পাওয়ার পরই যারা নতুন করে জালেম হয়ে উঠতে পারে, তারা কোনোদিন আমাদের ক্ষমতার মস্তদে যেতে পারে না।
যারা শুধুমাত্র মুক্তি পাওয়ার পরে নতুন করে আবার স্বৈরাচারের সকল বৈশিষ্ট্য ধারণ করে মানুষের উপরে জুলুম করতে পারে, চাঁদাবাজি করতে পারে, হয়রানি করতে পারে, মিথ্যা মামলা দিতে পারে, মামলা দিয়ে টাকা খেতে পারে, সিন্ডিকেট চালাইতে পারে, মাদক ব্যবসা চালাইতে পারে, তারা আর যাই হোক আমাদের পঞ্চগড়ের দায়িত্বের জন্য নিরাপদ হইতে পারে না। আমরা স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আগামীর বাংলাদেশে ভোটটা দেওয়ার সময়, পঞ্চগড় 1 আসনে ভোটটা দেওয়ার সময় বিগত 1.5 বছরে কার কি আমলনামা ছিল সেই আমলনামা যাচাই করে ভোট দিতে হবে। আমরা বিগত 1.5 বছরে কি দেখলাম? এই পঞ্চগড়ে নিজেদের দলের মধ্যে নিজেরা কামড়াকামড়ি করে মানুষকে রক্তাক্ত করার অসংখ্য ঘটনা আমরা দেখেছি। এই কামড়াকামড়ি করেছে কে বালুর কোন সাইডটা নিবে, কে পাথরের কোন সাইডটা নিবে। এই কামড়াকামড়ি করতে করতে তাদের যত গ্রুপিং, আমার মনে হয় পরকালে ওই আখিরাতে গিয়ে আমাদের যে বলা হয়েছে 72টা দল, তখনও মনে হয় এতগুলা দল হবে না। আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে দেখলাম। এই পঞ্চগড়ের প্রত্যেকটা জায়গায় তাদের প্রত্যেকটা স্তরে 4-5 জন করে নতুন দানব তৈরি হয়েছে। জেলা পর্যায়ে 4-5 জন, প্রত্যেকটা উপজেলায় 4-5 জন, ইউনিয়ন ওয়ার্ডের প্রত্যেকটা পর্যায়ে 4-5 জন করে দানব। এরা এতই বড় দানব হয়ে উঠেছে যে এদের জায়গা থেকে এই 4-5 জনের অত্যাচারে বাকি মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে। এবং ওই প্রত্যেকটা স্তরে 4-5 জন বাকি যে কিছু ভালো মানুষ আছে তাদের দলের, তাদেরকেও মানুষের কাছে ছোট করার জন্য যথেষ্ট। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, আগামীর পঞ্চগড়ে আপনাদেরকে এই বিগত 1.5 বছরে কারা জালিম হয়েছে আর কারা মানুষের সেবা করার চেষ্টা করেছে, এটা যাচাই করে আপনাদেরকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, একজন ভালো মানুষ আর একজন যোগ্য নেতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একজন ভালো মানুষ ব্যক্তি হিসেবে ভালো হইতে পারে, কিন্তু তিনি যদি তার জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদেরকে মানুষের উপরে জুলুম করা থেকে, চাঁদাবাজি করা থেকে, মানুষের উপরে নির্যাতন করা থেকে রক্ষা করতে না পারে, সেই নেতা কোনোদিন যোগ্য নেতা হইতে পারে না। যেই নেতা তার কর্মীদের দ্বারা মানুষের উপরে নির্যাতন করার দৃশ্য নাটকের মতো মঞ্চে বসে বসে দেখে, সে কোনোদিন আমাদের নেতা হইতে পারে না। যেই নেতা নিজের গা বাঁচায় চলে, নিজেকে ভালো বলে উপস্থাপন করে, নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে পারে না, তাহলে তিনি যোগ্য নেতা না। যেই নেতা নিজের কর্মীকে কন্ট্রোল করতে পারে না, সে কি যোগ্য নেতা হইতে পারে? অথবা কন্ট্রোল করতে পারে, নির্দেশ মানে, কিন্তু নিজে ভালোর ভান ধরে ভিতরে ভিতরে সকল চাঁদাবাজি লুটপাটের ভাগ নেয়। এই 2 ক্যাটাগরিতে যারা পড়ে তাদেরকে আগামীর বাংলাদেশের রাজনীতিতে আমরা কোনোদিন যোগ্য নেতৃত্ব মনে করি না। সংগ্রামী পঞ্চগড়বাসী, আমরা এটুকু বলতে পারি, মহান আল্লাহর ইচ্ছায় এই 1.5 বছরে পঞ্চগড়ের কিংবা বাংলাদেশের কোন মানুষের উপরে আমরা ক্ষমতার অপব্যবহার করে জুলুম করি নাই, আলহামদুলিল্লাহ। আমরা মানুষের সেবা করার চেষ্টা করেছি, পঞ্চগড়ের জন্য কাজ করার চেষ্টা করেছি। বিগত 6 মাসে পঞ্চগড় 1 আসনের এই উপজেলাগুলোতে 3টি উপজেলা এবং পৌরসভায় 2 শতাধিক মসজিদ, মন্দির, ঈদগাতে আমরা প্রায় 5 কোটি টাকার বরাদ্দ নিয়ে এসেছি। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা করে কেউ বলতে পারবে না কারো একটা 4 আনা পয়সা এটাতে খরচ হয়েছে। আমরা আপনাদেরকে বলতে পারি, আমরা আমাদের এই পঞ্চগড় সদর হাসপাতালকে আইসিইউ সহ পূর্ণাঙ্গ 250 শয্যার হাসপাতাল করার জন্য স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যের ডিজি থেকে শুরু করে আমাদের এই পঞ্চগড়ের হাসপাতাল চালু করার জন্য ঢাকায় যতগুলো মন্ত্রণালয় অফিসে যাওয়া দরকার, আমরা প্রত্যেকটিতে গিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি।
পঞ্চগড়ে একটা হাসপাতাল হওয়ার কথা ছিল, চায়না বাংলাদেশে 3টা হাসপাতাল করবে। ডক্টর ইউনূস নির্ধারণ করলেন একটা রংপুর বিভাগে হবে। আমরা আমাদের জায়গা থেকে সেই হাসপাতালটা যেন পঞ্চগড়ে হয়, আপনারা এটার জন্য আন্দোলন করেছেন, পঞ্চগড়ের রাস্তায় নেমেছেন। আমি আজকে উন্মুক্ত মঞ্চে বলছি, এই হাসপাতালটা আমার পঞ্চগড়ের দুঃখী মানুষের জন্য যেন হয়, আমার পঞ্চগড়ের মেহনতি যারা সেবা পায় না ওই মানুষদের জন্য যেন হয়। শুধু এই কারণে একমাত্র ব্যক্তি হিসাবে, বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসাবে আমি ওই হাসপাতালটা যেন পঞ্চগড়ে হয়, এটার জন্য চীনের অ্যাম্বাসেডরের সাথে দেখা করেছি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও দেখা করেছি। আমরা আমাদের চেষ্টার সবটুকু করেছি, কিন্তু যখন সেখান থেকে চায়নার ক্রাইটেরিয়া বলা হয় যে তারা এমন একটা জায়গায় করতে চায় যেটা রংপুর বিভাগের সেন্টার, তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, তখন তারা তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেয় যে পঞ্চগড়ের পাশে হয়তো নীলফামারী সীমান্তে করবে। তারপর আমরা তাদেরকে বলেছিলাম এটা আমাদের অনুরোধ, দেবীগঞ্জের শেষ পয়েন্টে একটা অনেক বড় জায়গা আছে, যেই জায়গায় আমরা হাসপাতালটা করতে পারি, তাও আমরা পঞ্চগড়ের মানুষকে বলতে পারবো দেবীগঞ্জে হলেও হাসপাতালটা আমাদের পঞ্চগড়ে হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কামড়াকামড়ি, এই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাদের কামড়াকামড়িতে এখন পর্যন্ত এই সিদ্ধান্ত হয়নি যে হাসপাতালটা কোথায় হবে। সংগ্রামী পঞ্চগড়বাসী, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের আমিরে জামাত এই পঞ্চগড়ের চিনিকল মাঠে এসে বলে গিয়েছেন, এবং আমরাও কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় এই পঞ্চগড়ে মেডিকেল কলেজ এবং হাসপাতাল হবে ইনশাআল্লাহ। এটা আমরা আপনাদেরকে ওয়াদা করছি, এটা বলার জন্য বলা না, এটা আমাদের ওয়াদা। এই ওয়াদা যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে আমাদের কথার সাথে যদি কাজের মিল না থাকে, আপনারা তারপরের বার সেভাবে আমাদেরকে মূল্যায়ন করবেন। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই পঞ্চগড় নিয়ে আমাদের অনেক স্বপ্ন, আমাদের এই তরুণ প্রজন্মকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, কিন্তু আমরা দেখি এই তথাকথিত নেতারা নিজেরা সামনে এসে ভালো সাজে, আর পিছন দিয়ে তাদের প্রত্যেক স্তরের কিছু নেতা কর্মী মাদক ব্যবসায়ীদেরকে আশ্রয় দেওয়া শুরু করেছে। তারা রাতের আধারে মাদক ব্যবসার লাভের ভাগের টাকা নেওয়া শুরু করেছে। তারা মাদক ব্যবসায়ী যারা জেলে বন্দী হয় তাদেরকে জামিন করানো শুরু করেছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এটা আমাদের 11 দলের ওয়াদা, এই পঞ্চগড়ের তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা প্রথম 100 দিনের মধ্যে মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করে পঞ্চগড়কে সকল ধরনের মাদক থেকে মুক্ত করার আমাদের 100 দিনের অভিযান চালাবো ইনশাআল্লাহ। ওই হাসপাতালের পরে আমরা এটুকু বলতে পারি, পঞ্চগড়ের জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলবেন। যখনই নিয়োগ হয়েছে বিএনপির পক্ষ থেকে সুপারিশের তালিকা দেওয়া হয়েছে, খোঁজ দিয়ে দেখবেন দেওয়া হয়েছিল কিনা। কিন্তু আমরা এইটুকু বলতে পারি, আমরা জেলা প্রশাসন এবং পুলিশ সুপারকে ফোন দিয়ে বলেছিলাম, অন্য কোন দল যদি সুপারিশ দেয় সেটা ছিঁড়ে ফেলে দিবেন, আমরাও কোনো সুপারিশ দিব না। আমরা শুধু এটুকু চাই, একটা অভ্যুত্থানের পরের বাংলাদেশে সুপারিশের ভিত্তিতে যেন আর কোনো চাকরি না হয়, মেধাবীরা যেন নিজের যোগ্যতায় চাকরি পায়। আজকে থেকে কয়েক মাস আগে আমি যখন বর্ষাকালে জগদল বাজারে আসি, কয়েকজন ব্যবসায়ী ভাই আমাকে বলেছিল, জগদল বাজারের দুই পাশে শত শত দোকান, রাস্তার পাশে, রাস্তার দোকানের মাঝের যে কাঁচা জায়গাটা, সেই জায়গায় কাদা হয়ে থাকে, মানুষজন চলাচল করতে পারে না, বর্ষাকালে অনুপযোগী থাকে। তারা বলেছিল এখানে একটা যদি ড্রেন করার ব্যবস্থা করা যায় তাহলে জগদলের জন্য, ব্যবসায়ীদের জন্য খুব ভালো হতো। আমি সাথে সাথে ওইখানে দাঁড়িয়ে আমাদের 2 জন উপদেষ্টার সাথে কথা বলেছি। পরবর্তীতে জানতে পারি এই রাস্তাটা রোডস এন্ড হাইওয়ে, যিনি আমাদের উপদেষ্টা মহোদয়, তার অধীনে। সাথে সাথে তার সাথে কথা বলে 1 মাসের মধ্যে এই জগদল বাজারে নতুন করে ড্রেনেজ সিস্টেম করার জন্য আমরা বিল পাস করিয়েছি। আপনারা খোঁজ দিয়ে দেখেন, 3 কোটি টাকা জগদল বাজারে ড্রেন তৈরি হওয়ার জন্য বিল পাস হয়েছে, টেন্ডার হয়েছে, সম্ভবত কাজও শুরু হয়ে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। আমরা যখন দেখলাম
আমাদের এই পঞ্চগড়ের তীর উপজেলায় মানুষের রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা। আমরা এক্সএল মহোদয়ের সাথে কথা বলে শতাধিক রাস্তাকে আমরা এই বছরের মধ্যে ওই জায়গায় বিল পাশ করিয়েছি, যেই রাস্তাগুলো ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে প্রত্যেকটা রাস্তার কাজ শুরু হবে। এই 3টা উপজেলা এখন পর্যন্ত রানিং প্রায় 30টার উপরে রাস্তার কাজ চলছে। প্রত্যেকটি রাস্তা এই 1.5 বছরে নতুন করে বিল পাশ করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি যে কোনো ব্যবসায় যেন সিন্ডিকেট না হয়, চেষ্টা করেছি রাস্তাঘাটে যেন চাঁদাবাজি না হয়, ব্যবসায়ীদেরকে যেন তথাকথিত রাজনীতিবিদদের কাছে জিম্মি হতে না হয়। আমরা আমাদের জায়গা থেকে পঞ্চগড়কে বাঁচানোর জন্য, অবৈধ ড্রেজার বন্ধের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, পঞ্চগড়ে সনাতনী পদ্ধতিতে বালু উত্তোলন করা হবে, পাথর উত্তোলন করা হবে। ওই যারা বালু এবং পাথর উত্তোলন করে সেই শ্রমিক এবং ব্যবসায়ীদেরকে আমরা আমাদের জান প্রাণ দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি ড্রেজার দিয়ে রাতের আধারে বালু পাথর তুলে 5-10 বছর পরে আমার এই পঞ্চগড় তেতুলিয়াকে বাংলাদেশের মানচিত্র থেকে নাই করে দিতে চায়, ওই ধরনের পঞ্চগড়ের শত্রুদেরকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই বালু পাথর আমাদের সোনার ডিম পাড়া হাঁসের মতো। প্রত্যেক দিন একটা ডিম পারবে, হাঁসও থাকবে, ডিমও থাকবে, আপনারাও ভালো থাকবেন। কিন্তু পেট কেটে সকল ডিম যদি একবারে বের করতে চান, হাঁসও থাকবে না, ডিমও থাকবে না, আর যে ওটার উপর নির্ভরশীল ছিল সেও থাকবে না। মনে রাখবেন, আমাদের এই নদীগুলো বাঁচিয়ে রাখতে হবে। আমাদের এই বালু পাথর, আমাদের এই যে সম্ভার, এই যে আমাদের সম্পদ, এটাকেও বাঁচিয়ে রাখতে হবে। অল্প কিছুদিনের মধ্যে সব তুলে ফেলতে চাইলে হয়তো 5-10 বছর পরে তেতুলিয়া কয়েকশো ফিট মাটির নিচে চলে যাবে, মানুষ থাকবে না, ভূমি থাকবে না, আবাদি জমিও থাকবে না। আমি আপনাদেরকে আহ্বান করব, আমাদের জায়গা থেকে এই পঞ্চগড় নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে। পুরনো যে জঞ্জাল, পুরনো যে ইতিহাস, পুরনো যে টান, আমরা জানি ওই জায়গায় যেমন ভালো কিছু রয়েছে, ওই জায়গায় এমন অসংখ্য ব্যর্থতা রয়েছে, যে ব্যর্থতার কারণে পঞ্চগড়ের আজকে এই অবস্থায় পড়ে রয়েছে। আমরা স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই, আমরা আমাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করব। আমরা কিছু আপনাদেরকে ওয়াদা করে যাই, আমরা দলীয় প্রভাব মুক্ত পঞ্চগড়কে একটা প্রশাসন উপহার দিতে চাই। আমরা আমাদের জায়গা থেকে আমাদের হাসপাতালকে 250 শয্যার আইসিইউ সম্বলিত পূর্ণাঙ্গ হাসপাতাল করতে চাই। আমরা আমাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানকে বাংলাদেশের সবচেয়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। আমরা আমাদের চা চাষিদেরকে, কৃষকদেরকে, ব্যবসায়ীদেরকে, শ্রমিকদেরকে সিন্ডিকেটের করাল ছবল থেকে মুক্ত রাখতে চাই। আমরা আমাদের জায়গা থেকে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমার তেতুলিয়ার ভাইরা, পঞ্চগড়ের ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, একটা অসাধু চক্র আপনাদেরকে শ্রমিকের চক্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারা আপনাদেরকে শ্রমিক বানায়, আপনাদের সন্তানদেরকে শ্রমিক বানায়, তাদের সন্তানদেরও শ্রমিক বানায়। অথচ ডাক্তারের ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয়, আর ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হয়। এটা কোনো সহজ বিষয় নয়, এটা একটা পরিকল্পিত চক্রান্ত। যেই চক্রান্তে আপনার জীবনটাকে 500 টাকার মজুরির মধ্যে রাখা হয়, আপনি যেন বড় স্বপ্ন না দেখতে পারেন, আপনার সন্তান যেন শিক্ষিত না হতে পারে। কারণ আপনার সন্তান শিক্ষিত হলে তাদের সকল চুরি বাটপারি তো ধরে ফেলবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ, আমরা আমাদের জায়গা থেকে আমাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করব আমাদের এই পঞ্চগড়টা বাঁচানোর জন্য। আপনারা তাদের মিথ্যা আশ্বাসে কখনো ওই ফাঁদে পা দিবেন না ইনশাআল্লাহ। তারা ইতিমধ্যেই মাঠের অবস্থা বুঝতে পেরে তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো শুরু করেছে। তারা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে গিয়ে বলছে যে জামাত এবং এনসিপির এই যে 11 দলীয় জোট, তারা যদি ক্ষমতা আসে, তারা নাকি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বোরকা পরাবে। তারা বলছে তারা নাকি ঠিক মতো আমরা নাকি পূজা করতে দিব না। তারা বলছে আমরা নাকি তাদের শাখা সিঁদুর পরায় বাধা দিব। ওই কুচক্রী মহল তারা যখন বুঝতে পারে বিগত 1.5 বছরে এই পঞ্চগড় সহ বাংলাদেশে
আমার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উপরে এই বিএনপির তথাকথিত স্থানীয় পর্যায়ের নেতারা সবচেয়ে বেশি অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জমি দখল করেছে, দোকানপাটে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে, মিথ্যা মামলা দিয়ে টাকা খেয়েছে। এখন যখন তাদের আর ভোটের কোনো মাঠ নাই, তখন তারা এই গুজবের উপরে ভরসা করেছে। এই কুচক্রী মহল এরা এখন বলে জামায়াত ক্ষমতা আসতে নাকি এরকম করবে। আমিও জিজ্ঞাসা করি, বিগত 1.5 বছরে জামায়াত এটা করতে বাধ্য করেছে, এইরকম একটা উদাহরণ দেখান। তখন এরা দেখাইতে পারে না। জামায়াত যদি এরকমই করবে, তাহলে আপনারা এর আগের 3 বার কেন জামায়াতকে সাথে নিয়ে সরকার গঠন করেছিলেন? তাহলে কি খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছিল, নাকি জিয়াউর রহমান ভুল সিদ্ধান্ত নিয়েছিল? এই উত্তর তাদের কাছে নাই। তাদেরকে আমরা আহ্বান করব, খালি মাইক পাইলে কথা বলার দরকার নাই, একটু পড়াশোনা করে কথা বলেন। তাদেরকে আমরা আহ্বান করব, অন্তত নিজের দলের বিগত 15-20 বছরের ইতিহাসটা একটু পড়াশোনা করেন। আমরা তাদেরকে একটা কথা বলতে চাই, এর আগে যখন বিএনপি জামাত জোট বাংলাদেশের ক্ষমতায় গিয়েছিল, তখন আপনারা লুটপাট করলেও এই জামাতের এমপি মন্ত্রী যারা ছিল, তারা তাদের জায়গা থেকে একজনও লুটপাটের প্রমাণ তাদেরকেও দিতে পারে নাই। আপনাদের যতটুকু মান সম্মান ছিল তাদের জন্যই ছিল। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, যারা নির্বাচনের 2 মাস আগে বসন্তের কোকিলের মতো আসে আর নির্বাচনের পরে আমাবস্যার চাঁদের মতো হারিকেন ধরায় খুঁজে পাওয়া যায় না, তারা যেন আমাদের পঞ্চগড়ের দায়িত্ব আর না পায়। তাদের নেতা কর্মীদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা যখন বাড়িতে ঘুমাইতে পারেন নাই, আপনারা যখন কোর্টে চক্কর কেটেছেন, আপনারা যখন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, তখন যেই নেতাদেরকে আপনি 1000 ফোন দিয়েও পান নাই, যেই নেতারা আপনার দুঃখে কষ্টে কোনোদিন আসে নাই, যেই নেতাদেরকে এই বাংলাদেশে খুঁজে পাওয়া যায় নাই, তারা কিভাবে যোগ্য নেতা হইতে পারে? একটা অভ্যুত্থান হয়েছে, 1000-এর অধিক মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তখন যেই নেতারা লন্ডনে আরামের ঘুম ঘুমিয়েছে, তারা কোনোদিন এই বাংলাদেশের যোগ্য নেতা হইতে পারে না। আমরা স্পষ্ট করে বলি, আমরা বলা শুরু করলে আপনারা আর বলার মতো কিছু পাবেন না। তারেক রহমান এসে বললেন, আই হ্যাভ আ প্ল্যান। আমরা খুশি হইলাম, আপনার হয়তো অনেক বড় প্ল্যান আছে, কিন্তু প্ল্যান যে এত বড় এটা তো আমরা বুঝি নাই। আমরা ভেবেছিলাম আপনি লন্ডনে আছেন, অনলাইনে কথা বলেন, অত কিছু কন্ট্রোল করতে পারেন না। এই জন্য হয়তো বা আপনার অনুপস্থিতিতে আপনার চাঁদাবাজ যুবদল বিএনপির নেতা কর্মীরা পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না পেয়ে দিনে দুপুরে প্রকাশ্যে পাথর দিয়ে পিষে হত্যা করেছে। কিন্তু আমরা যখন দেখলাম যে আপনি এসে উপস্থিত হয়েছেন, তারপর আপনার উপস্থিতিতে আমাদের শেরপুরের শ্রীমন্ডি উপজেলার জামায়াত ইসলামের সেক্রেটারিকে দিনে দুপুরে প্রকাশ্যে আপনার সন্ত্রাসীরা, বিএনপির সন্ত্রাসীরা হত্যা করে, তখন আমরা জানতে চাই, তারেক রহমান আপনার আসল পরিকল্পনা কি? আমরা জানতে চাই, বাংলাদেশে আসলেন নতুন করে রাজনীতি করবেন, আমরা তো চাই আপনারা রাজনীতি করেন, আমাদের অনেক আশা। আমরা চাই বিএনপির মতো একটা রাজনৈতিক দল থাকুক, কারণ একটা প্রতিযোগিতা তো হওয়া লাগবে নাকি? কিন্তু আমরা যখন দেখলাম আপনি মনোনয়ন দেওয়ার সময় 15 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছেন, যারা এমপি হওয়ার আগেই, ক্ষমতায় আসার আগেই ব্যাংকে থাকা জনগণের 6000 কোটি টাকা লুটপাট করেছে। তারেক রহমান, আমরা আপনার কাছে জানতে চাই, এমপি হওয়ার আগেই, ক্ষমতা আসার আগেই আপনি যদি জনগণের 6000 কোটি টাকা লুটপাট করা ব্যক্তিদেরকে মনোনয়ন দিতে পারেন, তাদেরকে দিয়ে এমপি হওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে আপনি কত হাজার টাকা লুটপাট করাইতে চান? আমরা আপনার পরিকল্পনাটা জানতে চাই। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, এটা অভ্যুত্থান পরবর্তী প্রজন্ম। এই প্রজন্ম নতুন করে এই বাংলাদেশে কাউকে আর স্বৈরাচার হইতে দিবে না। এই প্রজন্ম নতুন করে এই বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দিবে না।
কাউকে ছেড়ে কথা বলা হবে না। তারেক রহমান থেকে শুরু করে যে কেউ হইতে পারে, যে বাংলাদেশে মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান আর অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, তারা যখন দেখতেছে মাঠের অবস্থা এত আর ভালো নেই, এলাউন্ডা টাকালে নামে বইছে, টাকার নাকি বস্তা উপজেলায় উপজেলায় যাওয়া শুরু হয়েছে। আমরা প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই, এই পঞ্চগড়ের প্রশাসন, আপনাদের যদি মেরুদণ্ড থাকে, গার্ডস থাকে, তাহলে সকল দলের সাথে একটি সমান আচরণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করুন। যদি এটা না থাকে, দয়া করে প্রশাসনের চেয়ারটা ধরে না রেখে এই চেয়ার ছেড়ে নিজের যেটা জায়গা সেই জায়গায় চলে যান। পঞ্চগড়ে কেউ যদি নির্বাচনকে পেশি শক্তির প্রভাব দেখিয়ে, কালো টাকার প্রভাব দেখিয়ে বিন্দুমাত্র প্রভাবিত করতে চায়, আর প্রশাসন যদি সেখানে ব্যর্থ হয়, আমরা বিপ্লবী জনতা বলে দিচ্ছি, আমরা অভ্যুত্থানের জনতা বলে দিচ্ছি, আগামীর এই নির্বাচনে কোন ধরনের কালপ্রিটকে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। প্রশাসন যখন ব্যর্থ হবে, তখন আমরা আমাদের জায়গা থেকে আমাদের রাজনৈতিক দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। যেই হাত একটা ভোট চুরি করতে চাইবে, সেই হাতকে সেইখান থেকে সরাসরি হাসপাতালে যেতে হবে, আর কোন উপায় থাকবে না। মনে রাখবেন, এই একটা নির্বাচনের জন্য হাজার ভাই জীবন দিয়েছে, ওসমান হাদি জীবন দিয়েছে, এখনো রক্ত ঝরছে। কেউ যদি একটা ভোট চুরি করতে চায়, সবাই মাথায় রাখবেন, আমাদের রক্ত আর জীবনের উপর দিয়ে যেন সেই ভোট চুরি করতে হয়। আমরা বেঁচে থাকতে কাউকে একটা ভোট চুরি করতে দিব না। যারা অপরাধী, যারা কালপ্রিট, চোর বাটপার, তারা যখন নিজের পতন দেখে, পতনের আগে শেষ কামড় দিতে চায়। এই জন্য তারা এখন সাধারণ মানুষকে ভয় দেখানো শুরু করছে। এই ভয় দেখা কি ভোট পাই যায়? ধমক দিয়ে ভোট পাওয়া যায় নাকি? মানুষকে ভয় ভীতি হুমকি ধামকি দিয়ে ভোট পাওয়া যায়? যায় না। বরং প্রত্যেক দিন তাদের ভোট কমবে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, শেষ পতনটা যখন তারা দেখবে, তখন তারা ওই ভোট কেন্দ্রে মরণ কামড় দিতে চাইবে। এই কথাটা মাথায় ঢুকায় রাখবে। রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব। আমার এই অধিকার, একটা ভোট আর কাউকে চুরি করতে দিব না ইনশাআল্লাহ। একটা ভোট যদি চুরি হয়, সেই ভোট দিয়ে নতুন করে আরেকটা স্বৈরাচার তৈরি হবে। এই সুযোগ কি আমরা কাউকে দিব? এই সুযোগ কাউকে দেওয়া যাবে না। তারা এখন কার্ডের খেলা শুরু করছে। কিসের খেলা? তারা জনগণকে এখনো দাস বানায় রাখতে চায়, জনগণকে এখনো ট্রাক দাঁড় করায় সেখানে লাইন ধরাইতে চায়, জনগণকে এখনো লাইন ধরায় তারা চাল ডাল দিতে চায়। এটা কি সম্মানের কাজ? এটা কি সম্মান হইতে পারে? আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, ট্রাকের সামনে লাইন ধরায় চাল ডাল দেওয়ার মতো অসম্মানের কাজ আমরা করব না। আমরা জনগণের হাতে সম্মানের কাজ তুলে দিব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি, আমাদের আলেম ওলামা থেকে শুরু করে আমাদের এই পঞ্চগড়ের যে মানুষরা নির্যাতিত ছিল বিগত 15 বছর, আমরা তাদের সম্মান মর্যাদা রক্ষার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব ইনশাআল্লাহ। আমার পঞ্চগড়ের মানুষ, পরিশেষে কয়েকটা কথা বলি। এই ভোটটা হয় আমাদের জিম্মি করবে, না হয় মুক্তি দিবে। এই ভোটটা হয় আমাদের আবার জালিমের হাতে তুলে দিবে, অথবা আমাদেরকে ইনসাফের পথে নিয়ে যাবে। এই ভোটটা হয় আমাদেরকে নতুন এক স্বৈরাচারের হাতে তুলে দিবে, অথবা সম্মান নিয়ে বাঁচার অধিকার দিবে। আর মাত্র কয়েকটা দিন আছে। আপনাদের প্রত্যেককেই এক একজন ইকবাল হোসেন হইতে হবে, প্রত্যেককে এক একজন সার্জিস আলম হইতে হবে, প্রত্যেককে এক একজন মামুনুল হক হইতে হবে, প্রত্যেককে এক একজন ডাক্তার শফিকুর রহমান হইতে হবে। মনে রাখবেন, আগে দে তো Allah
আজানের পরে আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব, বলে দেন। আজানের পরে 5 মিনিটের মধ্যে শেষ হবে। আপনারা বসেন, আপনারা বসেন। দোয়া তোমার জন্য। একটু তাকান তো, আপনাকে দেখতে পাচ্ছি। বাজারে বাড়ি দোকানপাট বন্ধ দেওয়ার ঘটনা বেশ কয়টা, হুমকি দেওয়া, দোকানপাট বন্ধ এবং বাড়ি পুড়িয়ে দেওয়া, সাপলাগুলির পক্ষে। ওই বাম পাশে বহু লোক কিন্তু আছে, এদিকে তাকাই কথা বলবেন। বাম পাশে সম্মানিত উপস্থিতি, আমাদের এই পঞ্চগড়টা আমাদেরকে বাঁচাইতে হবে। আমাদের এই পঞ্চগড়ের মানুষের মান মর্যাদা বাঁচাইতে হবে। পঞ্চগড়ের মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, এই স্বপ্নগুলোকে বাঁচাইতে হবে। ইতিমধ্যে এই তেতুলিয়া, ভোজনপুর, বুড়াবুড়ি এই জায়গাগুলোকে একটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা ইতিমধ্যে জিম্মি করে ফেলেছে। সেখানে কেউ দাঁড়িপাল্লার কথা বলে শান্তিতে থাকতে পারে না, শাপলাকলির কথা বলে শান্তিতে থাকতে পারে না। আমরা মনে করি এটা নব্য স্বৈরাচারী আচরণ। আমাদের তেতুলিয়ার মানুষকে আমাদের মুক্ত করতে হবে, ভোজনপুরের মানুষকে আমাদের মুক্ত করতে হবে। আমরা ভোজনপুরের, তেতুলিয়ার, পঞ্চগড় 1 আসনের মানুষকে বলতে চাই, আপনারা যারা বিএনপি করেন, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আগামীর পঞ্চগড়ে আপনারা যদি শাপলাকলিকে বিজয়ী করেন, আল্লাহ যদি আমাদের কবুল করে, নির্বাচনের পরে আপনি যদি কোনো অন্যায় না করেন, আপনার সাথে কেউ কখনো অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা সম্মানের সাথে আপনাদের দলের রাজনীতি করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে কেউ কখনো বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে আসি নাই, আমরা কামড়া কামড়ির রাজনীতি করতে আসি নাই। আমরা এই পঞ্চগড়টাকে নতুন করে গড়তে এসেছি। আমরা পঞ্চগড়ের শাসক হতে আসি নাই, পঞ্চগড়ের শোষক হতে আসি নাই। আমরা পঞ্চগড়ের মাটি ও মানুষের সেবক হতে এসেছি ইনশাআল্লাহ। আমরা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বলতে চাই, বিগত 1.5 বছর বয়সে, বিগত 1.5 বছরের সময়ে কারা হুমকি দিয়েছে, কারা ধমক দিয়েছে, ভয় দেখিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, কারা হয়রানি করেছে, কারা খারাপ কথা বলে খোঁটা দিয়েছে, আপনারা খুব ভালো করে জানেন। যারা এই জুলুমগুলো করেছে, নির্যাতনগুলো করেছে, তাদেরকে দয়া করে ভোটটা দিয়ে ক্ষমতার দিকে পাঠায়েন না। তারা যদি এত জুলুমের পর ক্ষমতায় যায়, তারা তাদের জায়গা থেকে মানুষকে মানুষ মনে করবে না,
তারা যদি টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় যায়, তারা মানুষের চেয়ে টাকাকে অনেক বেশি বড় মনে করবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমরা আমাদের এই পঞ্চগড়টাকে বাঁচাইতে চাই, স্বপ্নের মতো করে গড়তে চাই। আমরা কথা দিচ্ছি, আমরা নিজেরা কোনো অন্যায় করব না, আমরা কাউকে অন্যায় করতেও দিব না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমরা নির্বাচনের পরে এই পঞ্চগড় থেকে 4 বছর 10 মাসের জন্য হারায় যাব না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, এই পঞ্চগড়ে 1 আসনে একসাথে 2 জন যদি আমরা বিজয়ী হই, একসাথে 2 জন এমপি হবে ইনশাআল্লাহ। একজন হচ্ছেন আমাদের সম্মানিত আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, আরেকজন আপনাদের এই সন্তান এবং ভাই। আমরা একসাথে মিলে এই পঞ্চগড়ে 1 আসনকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, একজন যদি কাজে ঢাকাও যায়, আরেকজন পঞ্চগড়ে মানুষের কাছে থাকবো ইনশাআল্লাহ। আমরা নির্বাচনের পরে লন্ডনে গিয়ে শীত নিদ্রায় যাব না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের শ্রমিক ভাইদের সন্তানরাও যেন ব্যারিস্টার হইতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে পারে। তার জন্য, তার নিরাপত্তার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে আমরা এই পঞ্চগড়ে নতুন ইতিহাস তৈরি করব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই পঞ্চগড়টাকে আমরা আমাদের স্বপ্নের মতো করে একটা পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলা প্রতিদিনের 500 টাকা মজুরি থেকে কেউ 10-20 টাকা করে চাঁদাবাজি করে রাতের আধারে প্রত্যেক দিন লক্ষ টাকা লুটপাট করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা অনেক দেখেছেন, তারা এসেছে, কথা দিয়েছে, কথার সাথে কাজের মিল ছিল না। আপনারা একটা বার যদি সুযোগ দেন, 11টা দল ঐক্যবদ্ধ হয়েছে, আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে মানুষের সম্মান প্রতিষ্ঠার, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার যে লড়াই, শেষ রক্তবিন্দু দিয়ে আমরা সেই লড়াই করে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই এই পঞ্চগড় 1 আসনে ঐক্যবদ্ধ 11 দলে আস্থা রাখবেন তো? পঞ্চগড় 1 আসনে আমাদের মার্কা কি হবে? জগদলের মার্কা কি? আমাদের 1 আসনের মার্কা কি হবে? আমাদের জগদলে কোনো মার্কা আছে? আমাদের সদরে কোনো মার্কা আছে? 1 আসনে কোনো মার্কা আছে? তেতুলিয়ায় কোনো মার্কা আছে? আটোয়ারিতে কোনো মার্কা আছে? সেই মার্কা জোরে পারি, আরো জোরে 12 তারিখে দেখাই দিবে জগদলে, তেতুলিয়ায়, ভজনপুরে, বাংলা বাজার, পৌরসভায়, আটোয়ারিতে রাব উঠেছে, সুর উঠেছে, গণজোয়ার দেখাই দিবে ইনশাআল্লাহ। 12 তারিখে জামাতের, খেলাফতের, এনসিপির, চাঁদপুর, এলডিপির 11 দলের জিতে যাবে। জোরে বলি, আরো জোরে চালিয়ে দাও। সংসদে সংগ্রামে বিজয়ে 12 তারিখে দেখা হবে ইনশাআল্লাহ। ইনকিলাব, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। ইনকিলাব, 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 ইনকিলাব। আমরা কি আমাদের ভাই হাদি হত্যার বিচার চাই? আমরা কি আমাদের ভাই হত্যার বিচার চাই? বিচার, বিচার, বিচার চাই। হাদি হত্যার বিচার চাই।
বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী সদলবাসী, যেই বিপ্লব 24-এ শুরু হয়েছিল, আমাদের স্বপ্নের পঞ্চগড় প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত সকল অপশক্তির বিরুদ্ধে সেই বিপ্লব জারি রাখে বিজয়ের মুহূর্তে পৌঁছা পর্যন্ত জীবন দিয়ে লড়াই করে যেতে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। 12 তারিখ ফলাফল ঘোষণা পর্যন্ত জান প্রাণ দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।